হাই দেয়ার এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আমরা সকলেই জানি যে গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইনালি বের হয়ে এসছে এবং এই নিউজটা যদিও 1 মাস আগের, তবুও আমি ফাইনালি সার্কুলার আসা অবধি ওয়েট করতেছিলাম, কারণ একটা ধুম করে যদি আমি ভিডিও বানাই দিই তারপরে যদি দেখা যাচ্ছে যে সার্কুলার প্রকাশিত হলো না, আবার সেম ওই গুচ্ছের পদ্ধতিতে পরীক্ষা হলো, তখন তোমরা তো আমাকে ট্রোল করে আর অনলাইনে কিছু রাখবা না। আর এমনিতেই পীযূষ ভাই যে লেভেলের ট্রোলে আছে অলরেডি অনলাইনে, সো ইউ ক্যান জাস্ট ইম্যাজিন যে মানে কী লেভেলের মেন্টাল ট্রমাতে পড়ে যাবো। যাই হোক, সো ওইসব কথাবার্তা বাদ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়ে দিয়েছে, এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, মোটামুটি সব ফিক্স যে এবার জগন্নাথের আলাদা একটা ভর্তি পরীক্ষা হচ্ছে এবং তারা তাদের আগের যে সিস্টেমটা ছিল সেটাতেই কিছুটা মডিফাই করে আর কি ব্যাক করবে। তো সেই সিস্টেমটা নিয়ে আর কি আলোচনা করব আজকের ভিডিওতে, যদিও একদমই শর্টলি আলোচনা হবে, এরপরে আরও একটা ভিডিও আসবে এবং এরপরে ভিডিও আসতেই থাকবে। তোমরা জাস্ট ওয়েট করো এবং দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে জাস্ট কতগুলো ভিডিও স্ট্যান্ড ফরওয়ার্ড জাস্ট একটা গো থ্রু করবো সার্কুলার, নতুন যেই সার্কুলার এসেছে সেটার দ্বারা। তো কারা কারা এক্সাম দিতে পারবে? যাদের এসএসসি হচ্ছে 2021 এবং 2022 অথবা 2022 এবং এইচএসসি হলো 24 সালে, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইমারদের, অর্থাৎ আমার মতো যারা এইচএসসি 23 ব্যাচ, তারা কিন্তু চাইলেও আর এক্সাম দিতে পারবে না। অর্থাৎ সার্কুলারে ক্লিয়ারলি মেনশন যে সেকেন্ড টাইমার নট অ্যালাউড। তো যারা এইচএসসি 24 ব্যাচ তারা দিতে পারবে এবং ইমপ্রুভমেন্ট হয়েও যারা এইচএসসি দিয়েছে, মানে অনেকে থাকে না ইমপ্রুভমেন্ট এসএসসি 21 সাল কিন্তু ইমপ্রুভমেন্টের কারণে হচ্ছে হলো এইচএসসি 24 সাল হয়ে গেছে, তারপরে তো তারা আর কি এক্সাম দিতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো তারা এক্সাম দিবে, তারা এক্সাম দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে হলো তাদের একটা নির্দিষ্ট সময় 1 থেকে 15 ডিসেম্বর অবধি অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে হলো প্রাইমারি অ্যাপ্লাই, মানে বুয়েটে যেরকম শর্টলিস্ট সিস্টেম করে, বুয়েটে তারপরে সিকের ওয়েটে, তারপর মোটামুটি সব ভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতেও শর্টলিস্ট সিস্টেম। তো জগন্নাথেও সেম সিস্টেমটা আগেও ছিল, আগে 28,000 জন আমার যতদূর জানা পরীক্ষা দিতে পারতো, কিন্তু এইবার তারা সংখ্যাটা বাড়িয়েছে। এবার তারা প্রথমে প্রাইমারি অ্যাপ্লাই করতে হবে 100 টাকা দিয়ে, মোটামুটি সবাই করতে পারবে। তো করার পরে যখন তোমাদের অ্যাপ্লাই করার পরে প্রথম 40,000 জনকে তারা সিলেক্ট করবে, অর্থাৎ তোমার মেধার ভিত্তিতে বলো, তোমার হচ্ছে জিপিএর ভিত্তিতে প্রথম 40,000 জনকে সিলেক্ট করবে। এখানে আমাদের সকলেরই জানা যে জিপিএর ভিত্তিতে তো আর কি সিলেকশন হবে না, যেহেতু এবার জিপিএ অলরেডি 1.5 লাখের বেশি পেয়েছে। সো আমাদের সিলেকশনটা হবে আলটিমেটলি মার্কের উপরে ভিত্তি করে। তো সেটা আমরা আর কি বিস্তারিত সার্কুলার আসলে জানতে পারবো, সেটা নিয়ে কোনো রকমের টেনশনের কোনো দরকার নেই, ততদিন অবধি চিলে থাকো। তো তারপরে যেই এটা, যারা যারা এই 40,000 জন সিলেক্টেড হবে, শর্টলিস্টেড হবে, তাদের 700 টাকা ফি দিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে। তারপরে মেন কথা হচ্ছে মেন পরীক্ষা হবে, আর পরীক্ষার 2টা ডেট আমার মনে আছে। এ ইউনিট হলো 22 ফেব্রুয়ারি আর ডি ইউনিট হলো 14 ফেব্রুয়ারি। তো এবার 14 ফেব্রুয়ারি তোমাদের ডি ইউনিটের স্টুডেন্টদের জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে, যা বুঝতেছি আমি। যাই হোক, তো আমাদের পরীক্ষার মানদণ্ডটা যদি আমি একদম শর্টলি বলে দিই, আমাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে 48 মার্কের, এমসিকিউ পরীক্ষা হবে 24 মার্কের, জিপিএর মার্ক থাকবে হচ্ছে বাকি মার্ক কত থাকে 48 আর 24 মানে হচ্ছে 72, আর 28 মার্ক থাকে সম্ভবত জিপিএতে, তাহলে জিপিএতে 28 মার্ক চলে আসবে। এটা যদি মানবন্ধনটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, 48 মার্কটা থাকবে হচ্ছে 3টা সাবজেক্টের জন্য। তো 3টা সাবজেক্ট মিলে তোমার 48 মার্কের লিখিত, এমসিকিউর ক্ষেত্রেও সেম 24 মার্কের এমসিকিউ, 3টা সাবজেক্ট মিলায় 24 মার্ক। আর জিপিএর ক্ষেত্রে এসএসসির জিপিএটা আমাদের গুণ করতে হবে 2.4 দিয়ে এবং এইচএসসির জিপিএ আমাদের গুণ হবে 3.2 দিয়ে। তো আশা করছি তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কীরকম একটা কাটমার্ক এবার থাকতে পারে। আর কাটমার্ক জবির আগে যখন জবের একক ভর্তি পরীক্ষা হতো, তখন জবির কাটমার্কটা একটু হাই থাকতো, যেহেতু ঢাকার মধ্যে পরীক্ষা, ঢাকার মধ্যে সবাই থাকতে চায়। ঢাকার মধ্যে একটা জিনিস কি, জবি নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক, যাই থাকুক, ঢাকার মধ্যে সবাই থাকতে চায়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে যাদের আমার মতো ঢাকায় থাকার ইচ্ছা থাকে, তারা নিঃসন্দেহে জবিকেই ফার্স্ট চয়েস রাখে। তো স্বাভাবিকভাবে একটু প্রিপারেশনটা তোমাদের একটু টাফভাবে নিতে হবে যদি তোমারও ইচ্ছা থাকে জবিতে ভর্তি হওয়ার। আর সো আপাতত বেস্ট অফ লাক, সকলেই ভালোভাবে প্রিপারেশন নাও আর এক্সামটা দাও, তারপরে দেখা হবে চান্স পাওয়ার পরে পরিচয় পর্বে।